হরে কৃষ্ণ। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নামটি হচ্ছে শয়নী একাদশী। তো আসছে যে 25শে জুলাই, এই আষাঢ় মাসের একাদশীটি আপনারা ইন্ডিয়া, বাংলাদেশ এবং মিডল ইস্টের সবই দেশে একই সাথে এই একাদশী ব্রতটি পালন করবেন। এই একাদশী ব্রতটি অনেক মহত্বপূর্ণ, কারণ চতুর্মাসের শুরু হয়ে গেছে এবং এই শয়নী একাদশী এই মাস থেকে ভগবান শয়ন শুরু করবেন। তাই আপনারা যে যে স্থানে আছেন সেখান থেকেই এই একাদশী ব্রত পালন করার চেষ্টা করুন। তাই আমার এই ভিডিওটির সঙ্গে আপনারা থাকুন, আপনারা এই একাদশী ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করুন। আর একাদশী ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করলে আপনি আরও আনন্দ পাবেন এবং বুঝতে পারবেন যে কোন পুরাণে এই একাদশী ব্রত মাহাত্ম্যটি উল্লেখ করা হয়েছে এবং তার আকার ফলটি কি, সব এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি পাঠ করে শোনাবো। শয়নী একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমা বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বলেছিলেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করা হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজঋষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলে কিন্তু একসময় হঠাৎ দৈব বিভাগে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রের সাহা, সাধ্যা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনটি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নাগার বলা হয়, আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্নকে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। এতে হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্য থেকে প্রজার উদ্ভব, অন্য থেকেই রাজা প্রজার পালন। তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজ্যের দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রমাণ করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আদেশ আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণে বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তাই তার এই কার্য অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বলেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গিয়ে আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকলকে নিয়ে এই একাদশী ব্রত পালন করেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টি হয়। কিছু কালের মধ্যেই অন্নভাব দূর হয়। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ সংবাদ
রূপে এই একাদশীর মহাত্মা বর্ণিত করা হয়েছে। হরে কৃষ্ণ। আপনারা শুনলেন তো এই একাদশী ব্রত মহাত্মাটি, তাই নিজ নিজ স্থান থেকে পালন করার চেষ্টা করবেন। আর আপনি যে স্থানে আছেন সেখানে একটি একাদশী অ্যাপ ডাউনলোড করে নেবেন বা বৈষ্ণব অ্যাপ ডাউনলোড করে নেবেন। সেখান থেকে আপনি সেই স্থানের পরের দিন গিয়ে যে পালনটা সেটা আপনি করতে পারবেন। হরে